এই চারজন ফেরেশতা কিন্তু সবচেয়ে বড় ফেরেশতা না। সবচেয়ে বড় ফেরেশতাদের ভিতরে এক নম্বরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সবচেয়ে বড় ফেরেশতা। দুই নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেশতা। তিন নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেশতা। চার নম্বরে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় ফেরেশতা। এই চারজন ফেরেশতা, নিচের ফেরেশতা হচ্ছে আল্লাহর আরশ বহনকারী চারজন ফেরেশতা। এরা যদি এত বড় হয়, তাদের পায়ের তলা থাকে যদি জমিনে আর হাঁটু থাকে যদি আসমানে, তাহলে বাকি বডির কি অবস্থা? জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আচ্ছা, এমন বড় ফেরেশতার সাথে আপনার আর আমার কি সম্পর্ক আছে? এত বড় ফেরেশতারা আপনার বন্ধু হলো কেমনে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আরশ বহনকারী ফেরেশতা যারা আছে, ওমান হাওলা, এবং আরশের চারপাশে কিছু ফেরেশতারা আছে, সব সময় থাকে প্রদক্ষিণ করে আরশের চারপাশে কিছু ফেরেশতা। চারজন তো আল্লাহর আরশ বহন করছেন, আর কিছু ফেরেশতারা চারপাশে প্রদক্ষিণ করছে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এই ফেরেশতাদের কোনো খাবার নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, সংসার নাই। এদের কাজ হলো ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের, তারা তাদের স্রষ্টার হাম, প্রশংসা এবং তাসবিহ সর্বক্ষণ পড়তে থাকে। ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ পড়েন, হামদ করেন, প্রশংসা করেন। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মুমিন, কোরআন মাজিদে আল মুমিন এবং মুমিনুন দুই নামেই সূরা আছে। এই সূরা মুমিন থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। পৃথিবীতে এক ধরনের মানুষ ফেরেশতার স্বভাবের, কি বলেন? ফেরেশতার স্বভাবের মানুষ আছে না? আমাদের দেশে একজন ডাক্তার আছে, কি জানি নাম ওনার, সম্ভবত নামটা আমি ভুলে গেছি। অত্যন্ত ভালো ডাক্তার। বাংলাদেশের 1/3 কিডনি প্রতিস্থাপন বিনা পয়সায়, বিনা খরচে করেছেন। ডাক্তার রফিকুল ইসলাম নাকি এই ধরনের এমন একটা নাম হবে। তো উনি, এই লোকটাকে দেখলে আমার কাছে মনে হয় ফেরেশতার চরিত্রের একজন মানুষ। কোনো অসহায় রোগী তার থেকে ফেরত আসে না। যদি কেউ কিডনি প্রতিস্থাপনের টাকা দিতে না পারে, ফ্রি কিডনি প্রতিস্থাপন করে দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? অনাড়ম্বর এক জীবন, স্বাভাবিক গতিতে চলাফেরা করেন। এই মানুষগুলো দুনিয়াতে স্বভাব চরিত্রে এবং তাদের কাজকর্মে ফেরেশতার চরিত্রের একজন মানুষ। আল্লাহর জমিন, আল্লাহ তাআলা এমন কিছু নেককার মানুষদের জন্যই আল্লাহ টিকিয়ে রাখেন। কিছু মানুষের স্বভাব চরিত্র নেককারদের মতো, ফেরেশতাদের চরিত্রের সাথে মিলে যায়, আর কিছু মানুষের চরিত্র শয়তানের সাথে মিলে যায়। আচার আচরণ, বলার ধরন, এটা ওইটা সব কিছু মিলিয়ে মানুষ দুই ধরনের চরিত্রের হয়ে গেছে। এক ধরনের প্রথম চরিত্র হচ্ছে কিছু মানুষ হয়ে গেছে ফেরেশতার চরিত্র এবং ফেরেশতাদের আমল আখলাককে পছন্দ করে। আরেক শ্রেণীর মানুষ শয়তানের অনুসরণ করছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, এবং শয়তান যে পথে চলে এই পথে তারাও চলছে। শয়তানের যে বদ আখলাক, যে বদ স্বভাব, এইটাও তার মধ্যে আছে। আমরা যারা ঈমানদার, আল্লাহ আমাদেরকে যাদেরকে ঈমানের সৌভাগ্য দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে হোক, যেভাবে হোক, রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ঈমানের মতো এত দামি দৌলত আমাদেরকে দিয়েছেন। এই ক্ষেত্রে আমরা কম হই আর বেশি হই, ফেরেশতাদের ঈমানের সাথে, আমলের সাথে, আখলাকের সাথে আমাদের একটা সংশ্লিষ্টতা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই চোখ দিয়ে আমরা কিছু প্রাণী দেখি, কিছু প্রাণী দেখি না। কিছু বিষয় দেখি, কিছু বিষয় দেখি না। এই যে খোলায় আমরা বসা, আমাদের চোখের সামনে সরাসরি আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখছেন। মাঝখানে যদি আপনি কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কিছু দেখেন,
দেখবেন এর মাঝখানে অসংখ্য অগণিত জীবাণু, লক্ষ লক্ষ জীবাণু আমাদের চোখের সামনে ঘুরতেছে। যদি পরমাণু কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনারা তাকান, এটা আমাদের এই লেন্সটা, যে চোখের যে লেন্স আছে, এই লেন্স স্বাভাবিক গতিতে এই যে জীবাণুগুলো আমাদের চোখের সামনে উঠতেছে, আমরা এটা দেখতে পাই না। কথা কি বুঝতে পারছেন আপনারা? সূর্যের আলো যখন জানালা দিয়ে ঘরে আসে সকালবেলায়, দেখবেন জানালা ভেদ করে ভিতরে ঢুকলে কি পরিমাণ ধুলাবালি আর জীবাণু উঠতেছে, দেখা যায় না মাঝে মধ্যে? এটা স্বাভাবিক চোখে দেখা যায় না, ঠিক কিনা আমার ভাইয়েরা? ঠিক তদ্রূপ আমাদের দেখার ভিতরে কিছুটা অপূর্ণতা আছে, জানার ভিতরে কিছুটা অপূর্ণতা আছে, বুঝার ভিতরে কিছুটা অপূর্ণতা আছে। ফেরেশতার চরিত্রের মানুষ তো তারাই যারা দেখার মধ্যে যে অপূর্ণতা আছে, জানার মধ্যে যে অপূর্ণতা আছে, বুঝার মধ্যে যে অপূর্ণতা আছে, এই সব কিছুর ক্ষেত্রে সে আল্লাহ তাআলার উপরে মুতাওয়াজ্জু হয়। আল্লাহ, আমি সব কিছু জানি না, সব কিছু জানেন আপনি, ঠিক কিনা জোরে বলেন? আমি সব কিছু দেখি না, সব দেখেন আপনি। আমি সব বুঝতে সক্ষম না, আপনি সব কিছুই বুঝেন, সব কিছুর ভান্ডার আপনার কাছে। এই যে কথাগুলো বলা, এই যে একটা আকীদা পোষণ করা, এই যে একটা বিশ্বাস রাখা, এটা ফেরেশতাদের চরিত্রের সাথে মিলে যায়। আমাদের এই মসজিদগুলোতে দ্বীনি হালাকাগুলো, যেখানে দ্বীনি হালকা হয়, ওয়াজ মাহফিল হয়, তাফসির হয়, কোরআনের তেলাওয়াত হয়, জুমার খুতবা হয়, এই মজলিসগুলোর চারপাশে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান পর্যন্ত পরিবেষ্টন করে রাখে। রাতের আধারে আমরা যখন অন্ধকার রাত্রে আকাশে মিটিমিটি তারকা জ্বলতে দেখি, আকাশ দেখা যায় না, আকাশে যে তারা জ্বলতেছে এইটা মাঝে মধ্যে দেখা যায়, ঠিক না? ঠিক আকাশের বাসিন্দারা দুনিয়ার দিকে তাকালে দেখে অন্ধকার। যেখানে কোরআনের এই মজলিসগুলো হয়, এই মসজিদগুলো আছে, দ্বীনি মাদ্রাসাগুলো আছে, কোরআনের তেলাওয়াতের আয়োজন যেখানে আছে, বা তার আলোচনার ব্যবস্থা যেখানে আছে, এই ঠিক এই জায়গাগুলো আসমানের তারার মতো এরকম জ্বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যে এক অপার রহমত আমাদের এই মজলিসগুলোর মধ্যে আছে, এটা এই ফেরেশতাদেরকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। আমাদের চারপাশে যে ফেরেশতা আছে, দেখেন, আপনারা দেখেছেন কখনো? কথা বলে না। ফেরেশতা দেখেছেন কেউ? দেখেছেন? আচ্ছা, এই এত দূরে যাওয়া লাগবে না, দুই কাঁধে যে দুজন ফেরেশতা আছে আল্লাহ বসিয়ে রেখেছেন, এটা তো বিশ্বাস হয় নাকি? এই ফেরেশতাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল কখনো? কিন্তু আছে তো, কথা বলে না, জোরে বলেন। ফেরেশতা আসে তো, বিশ্বাস হয় তো? আমরা তো দেখি না। নাস্তিকরা তো বলে চোখে যা দেখা যায় না তা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। চোখে তো অনেক কিছুই দেখা যায় না, আমরা তো অনেক কিছু বুঝিও না। আচ্ছা, এখন আমার জায়গায় যদি কোনো জাপানি খতিব এনে বসায় দেওয়া হয়, বাড়ি জাপান, কোথায়? কথা বলেন না কেন ভাই, কথা বলেন না কেন? জাপান, ভাষাও জাপানি। ভাষা কি? এখন খুতবা দিচ্ছে, জুমার খুতবা, আমি যে আলোচনাগুলো করছি উনি ওনার ভাষায়, আমি বলতেছি বাংলায়, উনি বলতেছেন জাপানি ভাষায়। আচ্ছা, এই জাপানিজ ভাষায় কোনো খতিব যখন খুতবা দিবে, আপনারা কি কি বুঝবেন? কিছু বুঝবেন? সমস্যাটা কোথায়? জাপানি খতিব একটা মানুষ, উনি তো খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, কিন্তু উনি মানুষ হিসেবে ব্যক্তির জায়গায় বসা আছে, শব্দও শুনতে পাচ্ছেন, কানে আওয়াজও যাচ্ছে। সমস্যাটা কোথায়? বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? এই ভাষার একটা কানের মধ্যে, শোনেন, এই মানুষের, ইমামে গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, এই চোখের মধ্যে মানুষের প্রায় 16 কোটি লেন্স আছে, দুইটা চোখে। আপনার কানের মধ্যেও লেন্স আছে, কানের পর্দা ফেটে যায় না মাঝে মধ্যে, এটার মধ্যে লেন্স আছে। চোখে ছানি পড়ে না, লেন্স আছে। তো এই যে কানের এক ধরনের পর্দা আছে যেটা ভাষার সাথে সংশ্লিষ্ট। ভাষা যদি কেউ আয়ত্ত না করে, কানে আওয়াজ পৌঁছবে কিন্তু ব্রেইনে সিগন্যাল দিবে না, সে কি বলছে এটা বুঝতে সক্ষম না। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন জাপানিজ একজন আলেম খুতবা দিলেন, বক্তব্য দিলেন, জাপানিজ ভাষায় খুতবা দিলেন, আমরা কিছুই বুঝলাম না, কিন্তু ব্যক্তি যে কথা বললেন, আওয়াজ দিলেন, শব্দ আমাদের কানে আসলো, ব্যক্তিও বসা, এটা কি অস্বীকার করা যাবে? জোরে বলেন, অস্বীকার করা যাবে?
তাহলে সমস্যাটা কোথায়? বুঝলাম না কেন? কারণ আমরা ভাষা বুঝি না, জাপানি ভাষা বুঝি না। এই যে বুঝি না বলে অক্ষমতা, এখানে আমাদের মানব জাতের মানবীয় দুর্বলতা, এটা আমাদের অক্ষমতা। আমরা সব কিছু বুঝি না ঠিক, কিন্তু বাস্তবতায় আছে, এটা মেনে নিতে হবে। জাপানি কোনো খতিবের খুতবা আমরা শুনতে পারি নাই ঠিক, বুঝতে পারি নাই ঠিক, আমার কানে আওয়াজ এসেছে, সব বুঝেছি, সব কিছুই আছে, সামনেও আছে, কিন্তু বেচারা কি বোঝাতে চাচ্ছে এইটা শুধু আমি ক্লিয়ার বুঝলাম না, ভাষা না জানার কারণে। কি না জানার কারণে? কিন্তু ব্যক্তিও ঠিক আছে, শব্দের উচ্চারণও ঠিক আছে, শুধু ভাষার অপূর্ণতার জন্য আমি বুঝতে পারি নাই। এটা যেমন বাস্তবতা, আমাদের চারপাশে এরকম অসংখ্য ফেরেশতারা আছে। এই ফেরেশতাদেরকে আমাদের চোখ দিয়ে দেখা আদৌ সম্ভব না, কিন্তু ফেরেশতারা যে আছে এটা আমাদের সকলের ঈমান। ঠিক কিনা জুড়ে বলেন? ফেরেশতারা আছে কিনা? এটা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, আমরা কিন্তু একটা কালিমা পড়েছি, আমরা এই কথা বলে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এটা পড়ি নাই? এটার অর্থ কি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপর? জোরে বলেন। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর। শোনেন, মালাইকা বলা হয় ফেরেশতাদেরকে। কাদেরকে? ফেরেশতাদের। ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপর। ও রুসুলিহি, সমস্ত রসুলদের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের ভালো মন্দের উপরে আমরা ঈমান আনলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে আবার পুনর্জীবিত হতে হবে, এই কথার উপরে ঈমান আনলাম। আচ্ছা, এই স্বীকৃতিটা দিয়ে আমরা ঈমানদার হই নাই? তাহলে আমরা আল্লাহ যেমন আছেন না দেখি বিশ্বাস করেছি, ফেরেশতারাও তেমন আছে না দেখি বিশ্বাস করেছি। কথা বোঝা গেছে? কথা বোঝা গেল? এখন এই ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বিশেষ এক প্রজাতি। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার নূর দ্বারা। নূর, নূর। ফেরেশতারা কিসের তৈরি? জোরে কথা বলতে হবে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতারা। একটু ফ্যানটা দিতে হবে। ফেরেশতারা হলো নূরের তৈরি। এই নূরের তৈরির ফেরেশতারা একটা কাজ করে আমাদের জন্য। মনে রাখবেন, মানব জাতির প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু কে? বলেন, মানব জাতির জন্য, আমাদের জন্য প্রকাশ্য শত্রু কে? একটু জোরে বলেন তো। শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। কথা বলেন ভাই, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। এই উভয় প্রকার শয়তানই মানব জাতির, মানবতার শত্রু। আর ফেরেশতা, শয়তানের বিপরীতে এক শ্রেণীর জীব আল্লাহ তৈরি করেছেন, এটার নাম ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আল্লাহ মানব জাতির বন্ধু বানিয়েছেন। আমার কথা বুঝছেন কিনা? মানব জাতির চরম শত্রু যেই একটা জীব আছে, এটার নাম কি? আর মানব জাতির পরম বন্ধু যে একটা শ্রেণী আল্লাহ বানিয়েছেন, এটার নাম কি? ফেরেশতারা কেমন বন্ধু, ফেরেশতারা আমাদের জন্য কতটুকু হিতাকাঙ্ক্ষী, এটার একটা মূল উদ্দেশ্য আছে আলোচনাটা করার। আল্লাহ কি বলেন কোরআন মাজিদ? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আল্লাযীনা, যারা, ইয়াহমিলুনা বহন করে, বহন কাঁধে বহন করে, আল আরশ, যারা আল্লাহর আরশ কাঁধে বহন করছেন। বলেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আছে কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আছে বর্তমানে আল্লাহ তাআলার আরশ বহন করছেন 4 জন ফেরেশতা। কয়জন? জোরে বলেন, কয়জন? সারা জীবন শুনলাম আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা, ঠিক না? আজকে শুনতেছি 4 জন। হ্যাঁ, আমি যে তাফসীরগুলো পড়েছি অধিকাংশ তাফসীরের মধ্যে লেখা আছে বর্তমানে আল্লাহ তাআলার আরশ বহন করছেন 4 জন ফেরেশতা। অনেক বড় বড় ফেরেশতা। ময়দানে মাশরে, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন মানব জাতির জন্য বিচার শুরু করবেন, তখন আল্লাহ 8 জন ফেরেশতার উপরে তার আরশ বসায় দিবেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বাকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। হাসরের মাঠে আল্লাহ
8 জন ফেরেশতার কাঁধে তার আরশকে বসাবেন। বর্তমানে 4 জন ফেরেশতার উপরে তার আরশ বসানো আছে। কয়জন ফেরেশতা? মনে মনে ভাবতেছেন মনে হয় আমাদের মতো, ফেরেশতাগুলো মনে হয় আমাদের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি আরশ বহনকারী একজন ফেরেশতা দেখেছি। এরা এত বড় ফেরেশতা, পৃথিবীতে যদি কখনো আসে, পৃথিবীতে যদি কোনো দিন আসতো, তো ফেরেশতাদের পায়ের তলা থাকতো জমিনে আর হাঁটু থাকতো আসমানে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো বিজ্ঞানী যদি বলতো তাহলে তো আশ্চর্য হয়ে যেতেন। আপনারা বুঝতে পারেন যে একটা ফেরেশতার পায়ের তলা আজকে জমিনে আর এই হাঁটু আসমানে। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো ফেরেশতাদের অবস্থা। এই 4 জন ফেরেশতা কিন্তু সবচেয়ে বড় ফেরেশতা না। সবচেয়ে বড় ফেরেশতাদের ভিতরে 1 নম্বরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সবচেয়ে বড় ফেরেশতা। 2 নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেশতা। 3 নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেশতা। 4 নম্বরে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় ফেরেশতা। এই 4 জন ফেরেশতা, নিচের ফেরেশতা হচ্ছে আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা। এরা যদি এত বড় হয়, তাদের পায়ের তলা থাকে যদি জমিনে আর হাঁটু থাকে যদি আসমানে, তাহলে বাকি বডির কি অবস্থা? জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আচ্ছা, এমন বড় ফেরেশতার সাথে আপনার আর আমার কি সম্পর্ক আছে? এত বড় ফেরেশতারা আপনার বন্ধু হলো কেমনে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আরশ বহনকারী ফেরেশতা যারা আছে, ওমান হাওলা, এবং আরশের চারপাশে কিছু ফেরেশতারা আছে, সব সময় থাকে প্রদক্ষিণ করে। আরশের চারপাশে কিছু ফেরেশতা, 4 জন তো আল্লাহর আরশ বহন করছেন, আর কিছু ফেরেশতারা চারপাশে প্রদক্ষিণ করছে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এই ফেরেশতাদের কোনো খাবার নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, সংসার নাই। এদের কাজ হলো ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের, তারা তাদের স্রষ্টার হাম, প্রশংসা এবং তাসবিহ সর্বক্ষণ পড়তে থাকে। ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ পড়েন, হামদ করেন, প্রশংসা করেন। এরপরে দেখেন আর কি করেন, ওয়ায়ুমিনুনা বিহি, এবং তারা আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখে। কি ঈমান রাখে? পূর্ণ ঈমান। ফেরেশতারা আরেকটা কাজ করে। এবার দেখেন ফেরেশতারা আমাদের কতটা হিতাকাঙ্ক্ষী। এবার বলেন, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াস্তাগফিরুনা, ক্ষমা চায়, ক্ষমা, লিল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদের জন্য। এত বড় বড় ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ, আমরা তো আপনারে দেখি, আমরা তো আপনার একেবারে নিকটবর্তী, আপনার আরশ বহন করছি আল্লাহ, আমরা তো আপনার প্রশংসা করছি, আমরা তো আপনার তাসবিহ পড়ছি, কিন্তু পৃথিবীতে এমন ছোট ছোট কিছু বনি আদম আছে, এরা জীবনে আপনারা দেখে নাই। আপনারা দেখেছেন আল্লাহকে? কেউ দেখেছেন? তো ফেরেশতারা বলে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আল্লাহ যারা আপনাকে না দেখে ঈমান এনেছে, আপনি মানুষগুলোরে মাফ করে দেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আহা, যে ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চায়। মনে রাখবেন, সব ফেরেশতারা নূরের তৈরি, তারা দুর্গন্ধ পছন্দ করে না, তারা কোনো ধরনের ময়লা আবর্জনা পছন্দ করে না। আর আমরা দুর্গন্ধ দিয়ে মুখটারে আমরা নাপাক বানাই। ফেরেশতারা বিড়ির দুর্গন্ধ নিতে পারে না। আমরা 24 ঘন্টায় 1 প্যাকেট 2 প্যাকেট বিড়ি লাগে, কারো সিগারেট লাগে, ঠিক না জোরে বলেন? ফেরেশতারা মদের গন্ধ নিতে পারে না। এ বনি আদম মদ খায়, ফেরেশতারা এরকম গাঁজার গন্ধ নিতে পারে না। বনি আদম গাঁজা খায়, বনি আদম হিরোইন খায়, আরো কি কি জানি খায়, ইয়াবা টিয়াবা, কত কিছু আছে।
আর আমরা যারা হুজুররা আছি, হুজুররা খাই জর্দা, এই বড় বড় জর্দা, আরে বাপ রে বাপ, দেশি বিদেশি জর্দা, কি সুঘ্রাণ, রুমের ভিতরে ঢুকলে পরে বমি আইসা পড়ে, ঠিক না? কথা রাগ করতেছেন? এই ছেলেরা, মাদ্রাসার ছেলেরা যারা আছো, সাধারণ পাবলিক মনে করে হুজুর মানেই জর্দাখোর, জর্দা খাওয়া লাগবে, পান খাওয়া লাগবে। কেন? পানের বাইরে থাকা যায় না? এটা কি কম্পালসারি? খাওয়াই লাগবে? জর্দা খাইতেই হবে? কেন খান জর্দা? জর্দার নাম দিছে বাবা, বাবা রাখে না, খুব মুরব্বী জর্দা দেন, মুরব্বী জর্দা আছে না? মুরব্বী জর্দা, বাবা রাখে না। হায় হায় হায়, কি কত ধরনের জর্দা, 94 না 74 জর্দার নাম। ময়মনসিংহ এক দোকানে আমরা যখন মাহফিল থেকে আসি, ওখানে বসি, উলামায়ে কেরামদের বসার একটা জায়গা আছে, যে এক এক জর্দার মধ্যে নাম টাম দেওয়া আছে। এক জর্দার নাম 74 জর্দার নাম, এটা সপ্তাহ মিলে খায়। রাগ করেন না, রাগ করেন না, যারা জর্দা টর্দা খান ফেরেশতারা অনেক 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 ফেরেশতারা অনেক বিরক্ত হয়, দুর্গন্ধ নিতে পারে না। আপনার কাছে না মজা লাগতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোসলের সময় তো মেসওয়াক করতেন, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতেন, রাতে ঘুমাবার আগে মেসওয়াক করতেন, মুখে যেন দুর্গন্ধ না থাকে। যেই নবীর সারা শরীর মুবারকের একটু ঘাম, এই ঘামটাও থেকে মেশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ ছড়াইতো। নবীজি কোথাও থুতু ফেলে দিলে সেখান থেকে সুঘ্রাণ ছড়াতো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, এবং নবীজির ইন্তেকালের আগে 1-2 মিনিট আগে নবীজি 2টা আমল করেছেন। এর মধ্যে একটা আমল হচ্ছে আল্লাহ রসুল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা একটা মিসওয়াক দাও আমাকে, আমি একটু মিসওয়াক করব, আমার সাকারাত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখ দিয়া একটা শক্ত খেজুরের ডালা নরম করলেন, নরম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে দিলেন। আল্লাহ রসুল মিসওয়াক করলেন। সুবহানাল্লাহ। মেসওয়াকের অনেক ফায়দা, সবচেয়ে বড় ফায়দা হচ্ছে মেসওয়াককারীর মৃত্যুর যন্ত্রণা হয় না, মেসওয়াককারী ইমানের সহিত মৃত্যুবরণ করে। আচ্ছা, যে ব্যক্তি ইমানের সহিত মরে গেল, কালিমাটা পড়তে পড়তে মরে গেল, পৃথিবীতে তার মতো সফল আর কে আছে বলেন? বহুত বড় আল্লামা মরার সময় কালিমা নসিব হলো না, জীবন বরবাদ, ঠিক কিনা জুড়ে বলেন? একেবারে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সমাজের নিম্ন স্তরের মানুষ মরার আগে কালিমা পড়তে পড়তে মরে গেছে, সে সফল হয়ে গেছে। রাসূল বলেন, আয়েশা, আজরাইল আমার বুকের মধ্যে হাত রেখেছে, মনে হয়েছে উহুদের পাহাড়টা আমার বুকের মধ্যে কে জানি চাপা দিয়ে দিচ্ছে। এরে আয়েশা, মৃত্যু যন্ত্রণা আর নিতে পারতেছি না, মেসওয়াক দাও, মেসওয়াক করি। হযরত আয়েশা একটা ডালা চিবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে দিলেন। মৃত্যুর 1-2 মিনিট আগে নবীজি মেসওয়াক করলেন। আর আজকের মুসলিম সমাজ মেসওয়াক কারে বলে জানে না। মহিলারা তো মেসওয়াক কি জিনিস বুঝেই না। মহিলারা মনে করে এটা হুজুররা, এটা বেটা মানুষ যারা আছে, পুরুষ মানুষ যারা আছে তারা করবে। মেসওয়াক কিন্তু পুরুষের জন্য নির্দিষ্ট না, মেসওয়াক উম্মতের জন্য সকল উম্মত করবে, নারীও করবে, পুরুষও করবে। মেসওয়াক ব্রাশ তো করবেন, ব্রাশের জ্বালায় মেসওয়াক হারায় গেছে। বর্তমান পৃথিবীতে ব্রাশ আমাদের কাছে একেবারে আপন হয়ে গেছে। হ্যাঁ, ব্রাশ আপনি করতে থাকেন, একবেলা ব্রাশ করেন, বাকি বেলাগুলোর মধ্যে মেসওয়াক করেন। আপনারা বলেন, যেই নবীর একটু থুতু মোবারক জমিনের মধ্যে পড়ে গেলে সাহাবায়ে কেরাম থুতু উঠিয়ে খেয়ে ফেলতেন, এতটা সুঘ্রাণ যার থুতুর মধ্যে। এই নবীর কি মেসওয়াক করার দরকার? মুখের দুর্গন্ধ সরাবার জন্য কি মেসওয়াক করার দরকার?
কিন্তু নবীজি কেন করতেন? এটা করার উদ্দেশ্য হলো উম্মত যেন রসুলের কাছ থেকে মেসওয়াক করার আমল নিতে পারে, তারা যেন আমল করতে পারে। নবীজি মেসওয়াক করে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী মেসওয়াক করে রাতের বেলায় ঘুমাইতেন, আর আমরা রাতের বেলায় ঘুমাই বিড়ি খেয়ে। ঠিক এক দুজনে কয়, বিশ্বাস না হইলে ময়মনসিংহ গিয়া দেখেন, এমন এমন মানুষ আছে কিসের ওযু আর কিসের গোসল, ও বিড়ি টানতে টানতে ঘুমায়। টয়লেটে গেছে, আস্তাগফিরুল্লাহ, ও বিড়ি না খেলে তার টয়লেট হয় না। সকালবেলায় ঘুমতে সজাগ হয়েছে, বিড়ি দইরা তারপরে এই গরু ছাগল নিয়ে মাঠে যায়। ওই বিড়ি না ধরলে তার ঘুম ভাঙ্গে না, নামাজ তো বাদ। ময়মনসিংহে যারা আছেন তারা আমার কথাগুলো একটু মিলাই দেখেন। সব জায়গায় আছে, কম বেশি আছে, কিন্তু বিড়িটা বেশি চলে ময়মনসিংহে আর রংপুরে। কে ভাই, রংপুরে কেউ আছেন নাকি? রাগটা করতেছেন দেখেন, হাঁক বিড়ি ছাড়া চলবো না। আর আমরা যারা হুজুররা আছি আমাদের পান ছাড়া চলবো না, জর্দা ছাড়া চলবো না। আদত বানায় নিছি, এটা জাস্ট একটা নফসের খাহেসাত ছাড়া কিচ্ছু না। সত্যটা বলতে হবে, এটা আমার ঘরে বললেও বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ছাত্রদেরকে বলছি, এই বদ অভ্যাস করার চেষ্টা করবা না জীবনেও। হ্যাঁ, পান মাঝে মধ্যে খাওয়া যায়, হঠাৎ মনে হইলো গুস্ত টুস্ত খাইছো বা কোনো একটা কিছু খাইছো, একটু মাঝে মধ্যে মনে হইলো, আমিও খাই মাঝে মধ্যে। এই জন্য এতটা জর্দা খাওয়া লাগবে? এক মুয়াজ্জিন একদিন বলতেছিল আগের, যে হুজুর আমার তো মনে হয় আমি যেই টাকার জর্দা খাইছি এই টাকা দিয়ে 3টা বিল্ডিং করতে পারতাম, বাড়িতে 3টা বিল্ডিং করতে পারতো। হ্যাঁ, গর্ব করে বলতেছে এই টাকার জর্দা খাইছে, কত বড় মহান কাজ করছে। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হইব না, বিশাল কিছু না। বদভ্যাস বলেন, এটা বদভ্যাস। এই জুড়ে বলেন, জবান খুলে বলেন, বদভ্যাস। জুড়ে বলেন। নাম দিছে পান, উলামা কা শান। পান বুঝি উলামাদের শান। আপনাদের কাছে সৌদি আরবের উলামাদের কি উলামা মনে হয় না? আরব বিশ্বের আলেমদের কি উলামা মনে হয় না? গিয়া দেখেন আরব বিশ্বের কোনো আলেম যদি পান মুখের মধ্যে দেখে, আর উপায় নাই। আমি নিষেধ করছি না পান খাইতে, খান। পান পাতাটা তো মানব দেহের জন্য উপকার, উপকার না? পানের পাতা কিন্তু মানব দেহের জন্য উপকার, কিন্তু এটার সাথে যে এতটা জর্দা মিশে আছে খাই আমরা। আবার বলে কি, জর্দা কি আমরা খাই নাকি? জর্দা চিবাইয়া রস ফেলে দিই। আচ্ছা, জর্দা যখন খান না, চিবাইয়া ফেলে দেন, তাহলে গরুর মতো এটা চিবাইতে কে বলছে আপনারে? এই ঠিক আসতে বলেন কেন? এটা চিবান কেন আপনি? এটা চিবাইয়া ফালাইয়া দেন তো, এটা চিবান কেন বলেন? বদভ্যাস। আর একটু জোরে, আরো জোরে। এটা বদভ্যাস। এটা আমি করলেও বদভ্যাস, আপনি করলেও বদভ্যাস, সবাই করলে বদভ্যাস। এটা মক্কার ইমামও যদি করে এটা বদভ্যাস, ঠিক না? জোরে বলেন। এটা বদভ্যাস, বদভ্যাস, বদভ্যাস। এটা খারাপ, খারাপ। আপনারা আবার বলেন না হুজুর এই যে হারাম ঘোষণা দিয়ে দিচ্ছেন। আমি কিন্তু হারাম টারাম কই নাই, হারাম বলছি। বলছি এটা বদভ্যাস, ছেড়ে দিলে ভালো। চেষ্টা করেন ইনশাল্লাহ। বলেন আর জোরে। দুর্গন্ধ ফেরেশতারা নিতে পারে না ভাই, সহ্য করতে পারে না। এই কষ্টটা ফেরেশতাদেরকে মেহরবানি করে দিয়েন না। ওরে বাপরে বাপ, এরকম বেয়াদব আছে, বিড়ি একটা টান দিয়া দোয়া আস্তে আস্তে, ও মানুষের সামনে ছাড়তেছে। কথা বলেন না কেন? এখন এর বিচার করব কি? এই সমাজে এর বিচার কে করবে? ওর উচিত ছিল ওরে রাজপথে একদম চৌরাস্তায় দাঁড় করাইয়া 100টা বেত মারা। এই বেয়াদব, তুই বিড়ি খাস তো মানুষের সামনে দোয়া সারস কেন? তোর কাছে বিড়ি মধুর মতো মনে হয়, আর একজনের কাছে বিড়ির গ্রান গেলে বমি করতে মন চায়। কথা ঠিক কিনা জোরে বলেন। এটা একটা অসামাজিকতা, এটা অসৌজন্যতা, এটা অভদ্রতা। এটা সমাজে সবাই রাগ করেন না, রাগ করেন। যারা বিড়ি টিড়ি খায় এরা খুব রাগে গেছে কেমন হয়।
এর আগে যারা জর্দা খাইতো হেরার আগে গেছিল। আমরা যে কোন বয়ান করব, এই 16.5 বছর কিছু বললে হাসিনা রেগে যেত গা। আমরা যে কি বয়ান করব, বয়ান খুঁজে পাই না তো। এর কথাগুলো সামনে আসলে এই বলতে হয়। আচ্ছা, মুখটার মধ্যে পান থাকলে, জর্দা থাকলে 2-4-5 মিনিট চিবানি লাগে না? যখন এরকম গরুর মতো চিবাইতে থাকি আমরা, তাহলে তসবিটা পড়ি কোন সময়? একটার পর একটা ঢুকাইতে আছে মুখের মধ্যে, ঢুকাইতে আছে মুখের মধ্যে, ঢুকাইতে আছে মুখের মধ্যে। আচ্ছা, এটা বাদ দিয়া যদি এই সময়টা একটু তেলাওয়াত করতাম, অথবা এই সময়টা যদি একটু সুবহানাল্লাহ পড়তাম, কথা কয় না? কি খারাপ লাগতেছে? এই মাদ্রাসার ছেলেরা, তোমাদেরকে বলছি বাবা, ভবিষ্যতে কখনো পান খাওয়ার মতো এরকম সর্দারি হাতে নিয়ে না। ওরে বাপ রে বাপ, মক্তবে টক্তবে পড়ায় ছোটখাটো হুজুর, পান খাওয়ার ডিজাইন দেখলে মনে হয় সারা দুনিয়ার সেরা। কি অবস্থা, নাকে মুখে লেবরা সেবরা দিয়া, চুন টুন দিয়া, সর্দা মর্দা দিয়া বইরে লাইছে। সাথে গেলে বিড়ি ঘুরে, আশপাশে গেলেও যেমন তার শরীরের কাপড় থেকে বিড়ির দুর্গন্ধ বেরোয়, হুজুরের জামা থেকে জর্দার দুর্গন্ধ বেরোয়। জর্দাটা খায়া কোন রকম কুলিটা করে দৌড়ে আইসা নামাজে দাঁড়ায় গেছে। ফেরেশতারা কয়, হুজুর আমারে তো মাইরা লাইলেন আপনি। দুর্গন্ধ ফেরেশতারা নিতে পারে না। কে ঠিক আসতে কেন বলেন? এই বদভ্যাস করব না, এইটা বিড়ি সিড়ি খাবো না ইনশাল্লাহ, জর্দা মর্দা খাবো না। আল্লাহ তৌফিক দান করেন। পান খাবেন, পান পান উপকারী, এটা ভালো জিনিস, এটা খান, জর্দা খায়েন না। বলবেন বড় বড় হুজুররা খায়, খাক হুজুররা। হুজুরদের কথা আপনাদের চিন্তা করে লাভ নাই, এটা হুজুরদের জবাব হুজুররা দিব নে। আপনি বিড়িটা ছেড়ে দেন, কথা বলেন না কেন? যারা বিড়ি খাওয়ার পক্ষে এরা আবার দলিল দেয়, হুজুররা যেদিন জর্দা ছাড়বো ওই দিন বিড়ি ছাড়বো আমরা। কি বলেন? হুজুররা জর্দা খেলে সমস্যা, হুজুরদের জবাব কি আপনারা দিবেন? জানেন না, আলেমরা তো আলেম হয়েছে, তো এদের একটু বিচার আচার আল্লাহ করলেও হাসরের মাঠে একটু পর্দা টর্দার ভিতরে নিয়ে করবো বিচার। আপনারটা তো প্রকাশ্যে করব। একটা স্পেশাল ব্যাপার আছে কিন্তু, কথা বুঝতে পারছেন? কিছু হইলেই দৌড়ে আলেমদেরকে সামনে নিয়ে আইসেন না, আলেমদের জন্য স্পেশাল একটা অফার আছে আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরেও এই বদভ্যাসগুলো আলেম বলেন আর যাই বলেন সবারই ছেড়ে দেওয়া উচিত। কি বলেন আপনারা? সবার ছেড়ে দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন মহান ব্যক্তি, আরে ভাই মুখে দুর্গন্ধ হবে বলে নবীজি কাঁচা পেঁয়াজও খাইতেন না, রসুনও খাইতেন না। আমরা খাই এটা মাঝে মধ্যে, এই দুর্বলতাটা আমাদের আছে। আমি যদি মাঝে মধ্যে খাইও পরক্ষণেই মেসওয়াক করি, দাঁত ব্রাশ করি, মাঝে মধ্যে দেখি এই দাঁত ব্রাশ করলেও দেখি গ্রান কিছুক্ষণ থাকে, না খাওয়াটাই ভালো। আর আমরা রমজান মাসে কাঁচা পেঁয়াজ মসজিদে আইন না কাটটা ইফতারি বানাই, ঠিক আছে কয় নবীজি কাঁচা পেঁয়াজ খাইতেন না, আর আমরা মসজিদে ইফতার বানাবার জন্য পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দেয়া মসজিদ, পুরা মসজিদ বড় ফেলছি। এ ভাই কথা বলেন না কেন? এটা কিন্তু রিয়েলিটি, এটা বাস্তবতা, এটা আছে। এটা শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশে সব জায়গায় আছে। এটা থেকে একটু সতর্ক হওয়া ভালো, সতর্ক হওয়া ভালো। নবীজি যেটা পছন্দ করতেন না, আমারও উচিত এটাকে অপছন্দ করা। কি বলেন? জোরে বলেন। রাজি আছেন? আল্লাহ তৌফিক দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মিসওয়াক করলেন এবং শেষ বিদায়ের আগে নবীজি বারবার বলছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজটা উম্মত নামাজটা ঠিক মতো পড়ো। এই দুইটা কাজ ছিল নবীজির ইন্তেকালের আগের আমল। নবীজির মৃত্যুর আগে এই দুইটা আমল করে গেছেন, মৃত্যুর 1 মিনিট 1.5 মিনিট আগে। এই দুইটা জিনিস আমরা মজবুত ভাবে ধরবো ইনশাআল্লাহ। বলেন কারা কারা পারবো ইনশাআল্লাহ? মেসওয়াকটা করবো ইনশাআল্লাহ, নামাজটা ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক।
এই ফেরেশতাদের আলোচনা করতে গিয়ে এই কথাগুলো চলে আসলে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ফেরেশতারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। শুধু তাই না, বলে রব্বানা, হে আল্লাহ, ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতান ওয়া ইলমা, আল্লাহ এমন কোনো বিষয় নাই, বস্তু নাই যেটার উপরে আপনার রহমত, আপনার ইলম পরিবেষ্টন করে নাই। আল্লাহর জানার বাইরে আসমান জমিনের ভিতরে কিছু আছে নাকি? আল্লাহর রহমতের বাইরে আমরা কেউ চলতে পারি? কথা বলেন না রে, কথা বলেন। আল্লাহর রহমত ছাড়া আমরা চলতে পারি? চলতে পারি। এই কথাটা বললেন। এরপরে ফেরেশতারা আবারও বলেন ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ যারা তওবা করে আপনি তাদেরকে মাফ করে দেন। ফাগফির লিল্লাযিনা তাবু, গুনাহ করে ফেলেছে, তওবা করছে, আপনি তারে মাফ করে দেন। যে ফেরেশতার সাথে জীবনে আমার দেখা হলো না, সাক্ষাৎ হলো না, মুসাফা হলো না, মুআনাকা হলো না, আল্লাহর কাছে বসে বসে ফেরেশতারা আমাদের জন্য মাফ চায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এ ভাই, এরপরে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলতেছে ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ যারা আপনার রাস্তায় চলে, তওবা করে এবং আপনার রাস্তায় চলে, আপনি না এই মানুষগুলোরে মাফ করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আরেকবার বলেন ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ এই মানুষগুলোকে আপনি জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। ফেরেশতারা দোয়া করতেছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। যারা সাক্ষাতের আগে, মোলাকাত নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, তারা আমাদের জন্য দোয়া করছে। আল্লাহর কত দয়া। এই ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে থাকে। আল্লাহর কাছে যারা থাকে এদের পাওয়ার একটু বেশি থাকে না? এ ভাই, উদাহরণটা দেওয়া ঠিক না, কিন্তু একটু বোঝাবার জন্য বলছি। আমাদের স্বৈরাচার হাসিনার কাছে একটা পিয়ন ছিল, চা বানাইয়া দিত। 450 কোটি টাকা মেরে দিছে, শুনছেন না? আমাদের রাবিয়া বসরি, বিগত দিনের রাবিয়া বসরি, স্বৈরাচার শেখ হাসিনা, তার এক পিয়ন ছিল না? পিয়ন হেলিকপ্টারে চলতো। ওই দিন নোয়াখালী চাটকিলে, ওই পিয়নের বাড়ি চাটকিলে, ওখানে গেছি মাহফিলে। লোকেরা বললো যে হুজুর এত হেলিকপ্টার দিয়ে চলাফেরা করতো, অথচ শেখ হাসিনার চা বানাইতো। পিয়ন, পিয়ন বুঝেন না? পিয়ন, পিয়ন আর কি? পিয়ন 450 কোটি টাকা দুর্নীতি করে ফেলছে। আচ্ছা, পিয়নের কাছে এত অর্থ ভান্ডার আসলো কোত্থেকে? পিয়ন এই স্বৈরাচারের পাশে থেকে থেকে স্বৈরাচারের কানে কান পরা দিয়ে 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 বড় বড় কাজ বাগায় নিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? তার বিনিময়েই তো এত টাকার মালিক। আর না হয় চা বানায় ও যদি 400 বছরও বাঁচত, 400 কোটি টাকার মালিক হইতে পারতো? জোরে বলেন না কেন? এই প্রধানমন্ত্রীর কাছে ছিল বিদায় এই কাজটা করছে। তাও এই কথা কিন্তু আমরা বলি নাই, পৃথিবীর কোনো মিডিয়াও বলে নাই। যার পিয়ন সে বলছে, কথা বলে না? পিয়ন যার, বক্তব্য তার। বলছে যে আমার পিয়ন 450 কোটি টাকা মেরে দিয়েছে। কত সুন্দর কথা। পিয়ন যদি 450 কোটি টাকা মেরে দিয়ে থাকে, তাহলে তার মন্ত্রী কি করছে? তাহলে তার এমপিরা কি করছে? তিনি নিজে কি করছেন? এটা তো সহজেই অনুমান করা যায়। কথা বলেন না কেন ভাই? অনুমান করা যায় না? আচ্ছা, তাহলে পিয়নের এই শক্তিটা কোথায়? প্রধানমন্ত্রীর কাছে ছিল এটা। যদিও ভাই এই উদাহরণটা আল্লাহর সাথে যায় না, এরা তো খারাপ। কিন্তু আল্লাহর নিকটবর্তী যে ফেরেশতারা একেবারে আরশ বহন করছেন, তার চেয়ে কাছে কোনো ফেরেশতা নাই। এই ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ছেন, আল্লাহর প্রশংসা করছেন, পাশাপাশি মানব জাতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। তাহলে তাদের ক্ষমা চাওয়ার একটা ভ্যালু আল্লাহর কাছে আছে না? একটা মূল্যায়ন আল্লাহর কাছে আছে না? এটা বলেন যে আল্লাহ ফাগফির লিল্লাযিনা তাবু, যারা তওবা করে আপনি তাদেরকে মাফ করেন। এরপরে বলেন ওয়াত্তাবাউ সাবিলাক, যারা আপনার রাস্তায় চলে আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ এই মানুষগুলোকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ জাহান্নামের আযাব থেকে এদেরকে মুক্তি দেন। এরপরে বলেন রব্বানা ওয়াদখিলহুম জান্নাত
আয় আল্লাহ এই মানুষগুলোরে প্রবেশ করান জান্নাতে আদন, চিরস্থায়ী জান্নাতের মধ্যে এদেরকে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতারা জীবনে দেখা হলো না, তারা বলে আমাদেরকে জান্নাতে ঢুকাইতে আল্লাহর কাছে দোয়া করে। ঘুষ দিছেন? কথা কথা ফেরেশতাদের কি কিছু দিছেন নাকি? আমাদের দেশে কাউরে কোনো কিছু না দিলে কথা বাইর হয় মুখ দিয়া? কথা বলেন না কেন? কথা বের হয়। বাপের মুখ দিয়েও কথা বের হয় না, মার মুখ দিয়েও কথা বের হয় না, ফুলুস না দিলে। ঠিক আসতে জোরে বলেন না কেন? যেই বিবি সাহেব এত প্রেমের গল্প শোনায়, এত মজার আলাপ শোনায়, বিবি সাহেবরে ফুলুস না দিয়ে দেখেন, গল্প তো দূরের কথা, তাকায়ও দেখবো না। কি বলেন আপনারা? আহা, আর ফেরেশতারা বলে যে আল্লাহ এই মানুষগুলোরে না আপনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাইয়া দেন। শুধু তাই না, আরেকটা বলে আমার মূল আলোচ্য বিষয়টা হচ্ছে এইখানে, আল্লাতী ওয়া'আদতাহুম, আল্লাহ যে জান্নাতের ওয়াদা তাদের সাথে দিয়েছেন, আপনি প্রতিশ্রুত জান্নাতটা তাদেরকে আপনি দান করে দেন। এরপরে যে কথাটা আমি বলবো, যে আয়াতটা মূলত আজকের এই খুতবার মূল বিষয়টা ছিল এইটা। আল্লাহ বলছেন, এরপরে ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ ওয়ামান সালাহা মিন আবাইহিম, আল্লাহ শুধু এদেরকে জান্নাত দিবেন? এদের বাপ দাদা যারা আছে ভালো মানুষ, এদেরকেও এদের সাথে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলছেন, আল্লাহ এই মানুষগুলোকে শুধু জান্নাত দিলে হবে না, ওদের যে বাপ দাদা যারা আছে ভালো মানুষ, এদেরকেও একসাথে জান্নাত দেন। ওয়া আজওয়াজিহিম, এদের পতি পত্নী যারা আছে অর্থাৎ ওনাদের স্ত্রী যারা আছে তাদেরকেও একসাথে জান্নাত দেন। ওয়া যুররিয়াতিহিম, তাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও একসাথে জান্নাত দেন। আরেকটু জোরে বলা যায় না? ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ আপনি কিন্তু আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, আপনি কিন্তু হিকমতওয়ালা। এরপরে বলেন ওয়াকিহিমুস সাইয়্যাত, আল্লাহ এই মানুষগুলোকে মন্দ কাজ থেকে বাঁচায় রাখেন। আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে মহব্বত করে, এই মানুষগুলো যখন কোনো পাপের কাজ করতে যায় ফেরেশতা পাঠায় ওই পাপের কাজ থেকে বাঁচায় দেয়। এই জন্য ফেরেশতারা বলে ওয়াকিহিমুস সাইয়্যাত, আল্লাহ এই মানুষগুলোরে সমস্ত সাইয়্যাত থেকে, সমস্ত মন্দ কাজ থেকে, পাপাচার থেকে বাঁচায় রাখেন। এরপরে বলেন ওমান তাকিস সাইয়্যাতি ইয়াউমাইদিন, মূলত কিয়ামতের দিন যাদেরকে আপনি মন্দ থেকে, পাপাচার থেকে বাঁচায় দিবেন, এরা তো আল্লাহ তাআলা বলেন ফাকাদ রাহিমতা, মূলত তারাই আপনার অনুগ্রহকারী হয়ে যাবে, তারাই আপনার অনুগ্রহ, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন এরা সবচেয়ে বড় সৌভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, ময়দানে মাহশরে যদি আল্লাহ তাআলা কারো জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের বাজেট করে ফেলেন, সমস্ত মন্দ কাজগুলো মুছে দেন, আল্লাহ তাআলার দরবারে এর চেয়ে বড় সফলতা আর কোনো কিছু হতে পারে না। আমার মূল আলোচনা বিষয় ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এই কথাটা। ফেরেশতারা বলে আল্লাহ এদেরকে শুধু জান্নাত দিলে হবে? ওরা তো জান্নাতে যাবেই, ওদের যে বাপ দাদা আছে, ওদের যে বাপ দাদা আছে, ওদের যে বিবিরা আছে, ওদের যে ছেলে মেয়ে আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, একসাথে তাদেরকেও জান্নাত দিয়ে দেন। এই কথা কি বোঝায়? একটা বংশে যদি একটা নেককার লোক হয়, একটা বংশে যদি একজন হাফেজে কোরআন হয়, একটা বংশে যদি একজন আলেমে দ্বীন হয়, এ হাফেজে কোরআনকে আল্লাহ ময়দানে মাহশরে জান্নাতে ঢুকানোর পরে বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর উপরে উঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, একটা একটা করে আয়াত পড়তে থাকো আর এক এক তবকা জান্নাতের উপরে উঠতে থাকো। বলেন একটা হাফেজে কোরআন 6666টা আয়াত মুখস্থ আছে না? আল্লাহ দয়া করে সেদিন মুখস্থটা স্মরণ করায়া দিবি, একটা একটা করে আয়াত পড়বি, যেতে 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 একেবারে জান্নাতের সর্বোচ্চ মাকামে চলে যাবি।
আপনি ওই হাফেজে কোরআনের বাবা, আপনি ওই হাফেজে কোরআনের মা। আপনি হাফেজ হতে পারেন নাই, আপনি হাফেজ না, আলেম না, কিন্তু হাফেজের বাবা, হাফেজের মা, এ হাফেজ কোরআন, এ আলেম দ্বীন, তার ইবাদতের বদৌলতে জান্নাতে সর্বোচ্চ মাকামে যখন হাসরের মাঠে জান্নাতে থাকবি, জান্নাতে যাওয়ার পর এক হাদিসের মধ্যে আসছে, জান্নাতে যাওয়ার পরে এই নেককার মানুষটা জান্নাতে গিয়ে আর সর্বপ্রথম দেখবে পুরা জান্নাত খালি পড়ে আছে। জান্নাতের চারদিকে তাকাবে আর খুঁজবে, হঠাৎ করে আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে জান্নাতে আসছি এই জান্নাতে তো আমার বাবারে আমি দেখতে পাই না। সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত আমারে দিয়েছেন এই জান্নাতের তো আমার বাবারে দেখি না, আল্লাহ আমার দাদারে তো দেখি না, আমার দাদি, আমার নানা নানি তাদেরকে তো দেখতে পাচ্ছি না জান্নাতের ভিতরে। জান্নাতে তো আমার মাকে দেখতে পাচ্ছি না, জান্নাতে তো আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি না, জান্নাতের মধ্যে আমার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি না, জান্নাতের মধ্যে আমার বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি না। আয় আল্লাহ, এই মানুষগুলো কোথায় আছে? হাদিসে আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে এই জান্নাতি মানুষটাকে জান্নাতের একটা পাশে নিয়ে যাবেন, সব ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আমার এই বান্দাটার সামনে তার মা কোথায় আছে, তার বাবা কোথায় আছে, তার ছেলে মেয়ে কোথায় আছে, তার বিবি কোথায় আছে, এদেরকে একটু দেখা দাও। দেখা যাবে এই লোকটা তার নেক কাজের কারণে সর্বোচ্চ জান্নাতে চলে গেছে, একেবারে হাই গ্রেড মানের জান্নাত, একদম হাই লেভেলের জান্নাতে চলে গেছে। তার মাও জান্নাতে আসছে, তবে হাই গ্রেড মানের জান্নাতে না, লো শ্রেণীর জান্নাতে, একদম নিম্ন স্তরের জান্নাতে চলে গেছে। বাবা হয়তো জান্নাতে আসছে, নিম্ন স্তরের জান্নাতে চলে গেছে। এক একটা স্তর জান্নাতের, এক একটা স্তর এতটা লম্বা, এতটা দীর্ঘ, এতটা উঁচুতে দেখা যায় যে একটা মানুষ একটা স্তর অতিক্রম করার জন্য দুনিয়াতে আমরা রাতের বেলায় যেমন এই আসমানের মধ্যে তারকাগুলোরে রিমিঝিমি চলতে দেখি, একটা নিম্ন স্তরের জান্নাতি উচ্চ স্তরের জান্নাতিটাকে এরকম তারকার মতো জ্বলতে দেখবি, জ্বলতেছে। এরকম হবে একজন জান্নাতির অবস্থা যে এক মর্তবা উপরে চলে গেছে। এবং যেই এখন আবার চিন্তা করেন যে জান্নাতি 6666টা মর্তবা উপরে চলে গেছে, তার অবস্থান কোথায়? সে সেখানে গিয়ে বলবে, আল্লাহ আমার জান্নাতে আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার জান্নাতে আমার স্ত্রী কোথায়, আমার বাচ্চারা কোথায়, আমার লজিক মাস্টার কোথায়, যার বাজিদি থেকে কে হাফেজে কোরআন হয়েছিলাম, আমার আত্মীয় স্বজন কোথায়, আমার বন্ধু বান্ধব কোথায়? আল্লাহ তাআলা সবাইরে দেখায় দিবেন, সবাইরে দেখায় দেখবেন হয়তো তার এক বন্ধু অথবা তার একটা ভাই পাপের কারণে জাহান্নামে চলে গেছে, অথবা তার বিবি পাপের কারণে জাহান্নামে চলে গেছে, সে সর্বোচ্চ জান্নাতে চলে গেছে। লোকটা এবার আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আয় রব, আল্লাহ আমি দেখি আমার আপন মানুষগুলো কেউ নিম্ন স্তরের জান্নাতে, কেউ বা জাহান্নামে চলে গেছে। আল্লাহ দুনিয়াতে যে আপনি আমার হাফিজ বানিয়েছিলেন, দুনিয়াতে যে আপনি আমাকে আলেম বানিয়েছিলেন, দুনিয়াতে যে আপনি নেককার বানিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যতগুলো আমল করতাম এই আমলগুলো তো শুধু আমি আমার একার জন্য করতাম না, এই আমলগুলো আমি আমার সব আত্মীয় স্বজনের জন্যই করতাম। আল্লাহ এই জান্নাতের মধ্যে যদি আমার আপনি সুখী দেখতে চান, এই জান্নাতের মধ্যে যদি আমার সুখী রাখতে চান, আমার এই আপন মানুষগুলোরে আমার পাশে না দিলে আমি জান্নাতের সুখী হব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, জান্নাতের ভিতরে আমি কোন জান্নাতের আশা অপূর্ণ রাখি না। ও ফেরেশতারা, এই জান্নাতের মা নিম্ন স্তরের জান্নাতে আছে, তারে উপরে নিয়ে আসো। তার বাবা নিম্ন স্তরের জান্নাতে আছে, উপরে নিয়ে আসো। তার বিবিটা জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে বের করে আবে হায়াতের পানি দিয়ে ধৌত করে জান্নাতি পোশাক পরায়া তার বিবি সহ, তার বাচ্চা সহ, আত্মীয় স্বজন সবাইকে তার সম পরিমাণ জান্নাত দিয়ে দেওয়া হবে। একটা বংশে একজন হাফেজ, একটা বংশে একজন আলেম, একটা বংশে একজন নেককার মানুষের জন্ম, পুরো বংশ ধারাকে আল্লাহর নিয়ামতের সাগরে ডুবাইয়া দেয়। নিজে যদি জান্নাতের সর্বোচ্চ মাকামে চলে যায়, তার আশপাশে যারা আছে, যে মানুষগুলো তার সঙ্গ দিত, এই মানুষগুলোকে সে নিচে রেখে উপরে শান্তিতে থাকবে না।
ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, বলবে ফেরেশতারা বলে আল্লাহ এদের সাথে এদের মা বাপ, এদের বাপ দাদা, এদের পৈতৃক সূত্রে যারা যত মুরব্বীরা আছে, মাতৃক সূত্রে যত মুরব্বীরা আছে, এদের স্ত্রীর বংশীয় ধারায় যত মুরব্বীরা আছে, যত মানুষ আছে, তার সন্তানাদি, তার বংশ পরম্পরায় যারা আছে, সবাইকে আপনি এক মানের জান্নাত দিয়ে দেন। একজন নেককার মানুষ যদি জান্নাতুল ফেরদাউসে চলে যায়, সর্বোচ্চ মাকামে, আপনার সেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আমল নাই, কিন্তু বংশ থেকে একজন নেককার মানুষ যদি চলে যেতে পারে, সে সুপারিশ করে আপনাকে আমাকে সেই মানের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এ ভাই, আপনার বাড়ি এখানে, ছোট্ট একটা বাড়ি করছেন, এখানে থাকেন, এখানকার জীবনযাত্রা, আর ঢাকায় মনে করেন আপনার একটা ভাই গুলশানে 10 কাঠা জায়গার উপরে অথবা 20 কাঠা জায়গার উপরে একটা বাগান বাড়ি করছে, বিশাল আকারের। গুলশানের জীবনযাত্রা আর এখানকার জীবনযাত্রা কি সমান? কথা বলেন না? আচ্ছা, এখন আপনি যদি বলেন তার ভাই, আপনার ভাই হিসাবে, যে তুমি গুলশানে থাকো, আমারও এরকম একটা বাড়ি করে দাও গুলশানে, বললেই হয়ে যাবে? হ্যাঁ, গুলশানের জায়গার দাম জানা আছে তো? হ্যাঁ, কি অবস্থা! 1% জায়গার দাম কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আচ্ছা, তাহলে একটা ভাই তার অপর ভাই গুলশানে বাস করলে, নিউ ইয়র্ক সিটিতে বাস করলে, কানাডায় বাস করলে, উন্নত রাষ্ট্রতে বাস করলে, ভাই ইচ্ছা করলে যেতে পারে না। অথচ জান্নাতে যদি সর্বোচ্চ জায়গায় একজন ভাই চলে যায়, একজন স্বামী চলে যায়, একজন সন্তান চলে যায়, একজন বন্ধু যদি চলে যায়, এই বন্ধু সেই সর্বোচ্চ মানের জান্নাতে গিয়া তার সমস্ত পরিচিত মানুষগুলোকে তার সমপরিমাণ জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাজটা করার জন্য দরজা খুলে দিয়েছে ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই সবগুলোরই এক মানের জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এখানে অভিভাবকদের একটা সম্মেলন আছে, নামাজের পরপরই। দাওয়াত পাইছেন না? অনেক অভিভাবকরা আসছেন না? হাফেজে কোরআন যারা এই বছর আমরা মাহফিলে যারা হেফজের পাগড়ি দিব, আসছেন না? কয়জন আসছেন? হাত ওঠান তো। হাবিব সাহেবদের বাবা কারা কারা আসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে অনেকে আসছেন। এই হাবিব সাহেবদের আমরা এই বছর আমাদের মাহফিল তো জানেন কত তারিখ? জানুয়ারি 9 এবং 10 তারিখ। এই 9-10 তারিখে আমরা প্রায় 55 জন ছাত্রকে হাফিজ কোরআনের পাগড়ি দেব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। 55 জন ছাত্র হাফেজ কোরআন, তাদের মা বাবা কতই না সৌভাগ্যবান, কতই না সৌভাগ্যবান সেই মা আর সেই বাপ। আমি আমার ছেলেটা হেফজখানায় পড়ে, উৎসাহ দিয়া বলেছি যে বাবা তুমি যেদিন হেফজ শেষ করবা, আমি তোমারে হেফজ শেষ করার পরপরই আমার সাথে তোমারে উমরায় নিয়ে যাব, এটা পুরস্কার, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া, আমি উমরায় নিয়ে যাব। শুধু আমি না, তুমি যে উস্তাদের কাছে পরে হেফজ করছো, তোমার উস্তাদকে আমি সাথে উমরায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। তুমি, তোমার উস্তাদ আর তোমার বাপ সবাই মিলে একসাথে উমরায় যাব। আপনারা বলেন তো দেখি এটা কত না সুন্দর হয়, কি বলেন? অনেক সুন্দর ব্যাপার না? আমি শুধু তাও এটাই বলতেছি, মনে আমার আশা যদি আমার ছেলেটা হাফেজ হয়, হাফেজের বাবা হিসাবে হাসরের মাঠে যদি একটুকুন আশা নিয়ে দাঁড়াইতে পারি যে আল্লাহ আমার কাছে কিছু নাই, কিন্তু আমি একজন হাফেজ কোরআনের বাপ, এটাই আমার সম্পদ। এর জন্যই বলেছি আমার ভাইয়েরা, এ হাফেজে কোরআনদের বাবাদেরকে নিয়ে আমরা নামাজের পরে বসবো, একটু সংক্ষিপ্ত কথা বলবো 10-15 মিনিট সময়। আপনারা বসবেন তো ইনশাল্লাহ নামাজের পরে? জুমার পরে শুধু হাফেজে কোরআনদের বাবা যারা আছেন, যারা পাগড়ি দিব, তারাই শুধু বসবেন। আপনাদের সাথে খাস একটা মাশওয়ারা আছে আমাদের, আপনারা বসবেন। আপনারা অনেক সৌভাগ্যবান মানুষ, অনেক সৌভাগ্যবান বাবা, অনেক সৌভাগ্যবান মা, একজন হাফেজের বাবা, একজন হাফেজের মা। আল্লাহ তাআলা এই সৌভাগ্যটা আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ ফেরেশতারা কত আপন আমাদের জন্য দোয়া করে, বলছে ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম
ওয়া যুররিয়াতিহিম। আয় রব, এই নেককার মানুষগুলোর বাপ দাদা, তাদের স্ত্রী, তাদের সন্তানাদি সহ যারা আছে সবাইরে একমানের জান্নাত দিয়ে দেন। ভাই, একজন আলেমের হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা একজন আলেমের বাপ হওয়া, একজন আলেমের মা হওয়া, একজন আলেমের বন্ধু হওয়া, একজন আলেমের ভাই হওয়া, একজন আলেমের স্ত্রী হওয়া, একজন আলেমের আত্মীয়তার বন্ধন হওয়া, একজন আলেম একটা বংশে জন্মগ্রহণ করা নেককার একজন মুত্তাকি মানুষ, এই পুরো মানব জাতির জন্য, এই বংশধারার জন্য, এই স্ত্রীর জন্য, এই স্বামীর জন্য, এই বাবার জন্য, এই মার জন্য, এই বন্ধুর জন্য, এই ভাইদের জন্য এই লোকটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। এই সবগুলো মানুষের ক্ষমার জন্য। আমার ভাইরা, এবার বলেন, আমাদের এখানে গত বছর আমরা প্রায় 60 জন ছেলেকে হাফিজে কোরআনের সনদ দিয়েছি, পাগড়ি দিয়েছি, ঠিক না? এবছর 55 জন, আগামীতে হয়তো আরো বাড়বে ইনশাআল্লাহ। এত বড় কমপ্লেক্সটা যার মাধ্যমে হইল, যিনি এই মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করে দিলেন, তারে কি পুরস্কার দিবে আল্লাহ এটা আমরা জানি না। কি বলেন আপনারা? একজন মা বাপের যদি এই অবস্থা হয়, যিনি এত বড় একটা ব্যবস্থা করে দিলেন, বাচ্চাদেরকে পড়ার হাফেজ হওয়ার একটা সুযোগ করে দিলেন, তার প্রতিদান আল্লাহ কি দিবেন এটা আমাদের জানা নাই। এটা জানেন কে? যিনি বলেন কে? আপনাদের কাছে কি মনে হয় এই প্রতিদান থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে? হাদিসে আসছে, জান্নাতে মানুষ গেলে কিসের মা কিসের ভাই বন্ধু কারো কথাই মনে থাকবে না। আরে ভাই, আমরা এখান থেকে কক্সবাজার গেলে তো সব ভুলে যাই, কথা বলে না? কক্সবাজার গেছি, একটু ঘুরতে গেছি, এত কিছু মনে রাখা দরকার আছে? বাপ যা করার করুক গা, মা যা করার করুক গা, যে যেমনি থাক, আমি আসছি আনন্দ করতে আনন্দ করব, ঠিক না? আপনাদের কাছে মনে হয় কি জান্নাত কক্সবাজারের মতো? হ্যাঁ, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন কিছু আছে কেউ কোনোদিন দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করে না। সেই জান্নাতে যাওয়ার পর কারো কথা মনে থাকবে না, কিন্তু আল্লাহ কুদরতিভাবে তার জেহানে স্মরণ করায় দিবে, এই তুই যে জান্নাতে আসছস, তোর মার কথা ভুলে গেলি কেন? সুবহানাল্লাহ বলতেন না? তুই যে জান্নাতে আসলি, তোর বাবার কথা ভুলে গেলি কেন? তোর বন্ধু বান্ধবের কথা ভুলে গেলি, ভাই বোনের কথা, স্ত্রীর কথা, বাচ্চাদের কথা আল্লাহ স্মরণ করায় দিবে। সাথে সাথে সে দোয়া করতে থাকবে আল্লাহর কাছে, আর আল্লাহ তার দোয়া কবুল করে সবগুলো আত্মীয় স্বজনকে সমমানের জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য নেককারদেরকে বন্ধু বানায়েন, ভালো মানুষকে বন্ধু বানায়েন, কাছে রাখেন। আপনার কাছ থেকে একটু সহযোগিতা কেউ পেতে চায়, এটা যেন নেককার মানুষ হয়, কোনো বৎকারকে সে সহযোগিতাটা করেন না। হাদিসে আসছে, তোমার বাসার কোনো খাবারটা খাওয়াইলে মুত্তাকিদেরকে খাওয়াইও। আমার ভাইয়েরা, এই জন্য হাফেজে কোরআনদেরকে সম্মান দিবেন এবং নিজেরা একজন হাফেজে কোরআনের বাবা হওয়ার চেষ্টা করবেন। নিয়ত করেন, 3টা-4টা পোলাপান, আমরা বলি না সবগুলোরে হাফেজ বানাইলাম, একটা ছেলেরে হাফেজ বানান অন্তত। কি বলেন আপনারা? একটা ছেলেকে আলেম বানান, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা ফেরেশতার চরিত্রে চরিত্রবান হব না শয়তানের? জোরে বলেন, কারে বন্ধু বানাবো? ফেরেশতাকে না শয়তানকে? কারা কারা ফেরেশতাকে বন্ধু বানাবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। ফেরেশতাদের বড় একটা গুণ কি? অন্যের জন্য দোয়া করা। কি করা? বয়ান শেষ। ফেরেশতারা এতক্ষণ আমাদের জন্য কি করছে? কথা কয় না রে। কি করে? 24 ঘন্টা আল্লাহ তসবিহ যেমন পড়ে, আল্লাহর প্রশংসা যেমন করে, 24 ঘন্টা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। অপরের জন্য দোয়া করা, এটা কার গুণ? ফেরেশতাদের গুণ। কার গুণ? তো ফেরেশতাদের গুণে গুণান্বিত হইলে আপনি অপরের জন্য দোয়া করতে হবে। হাদিসে আসছে, একদল ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, কোন ইমানদার যখন অপর কোন ইমানদারের জন্য দোয়া করতে থাকে, কল্যাণের দোয়া, একদল ফেরেশতা পাশে দাঁড়ায় জোরে জোরে বলে আমিন আমিন আমিন, আর বলে আল্লাহ আপনার ইমানদার বান্দা আরেকজন ইমানদার বান্দার জন্য তার জানার বাইরে, সে জানে না যার জন্য দোয়া করছে, এত কল্যাণকামী দোয়া করছে, তার জন্য যখন এত দোয়া করতেছে, যার জন্য দোয়া করে এই দোয়াটা তার শানে কবুল করার আগে যে দোয়া করছে আপনি তারে দান করেন। এটা ফেরেশতারা বলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।